পর্যায়ে কাড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে আর মাত্র কয়েকটা দিন, জেলা জুড়ে এখন তাই সাজো সাজো রব। জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার বসাক বাড়ির দুর্গাপুজো। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন বসাক পরিবার। নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ। প্রতি বছরই বসাক বাড়ি দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। এবারেও থিমের চমক রেখেছেন বসাক বাড়ির সদস্যরা। সাধারণত বিভিন্ন ক্লাব এবং বারোয়ারিতে থিমের চমক দেখা যায়, তবে বাড়ির পুজোয় থিম একটা বিরল ঘটনা। তাই হাজারে হাজারে মানুষ আসেন বসাক বাড়ির পুজো দেখতে। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার। 120 ফুট উচ্চতার সুউচ্চ প্যান্ডেল ইতিমধ্যেই শেষের পথে। দিন রাত এক করে চলছে প্যান্ডেল তৈরির কাজ। বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, এমনটাই জানালেন প্যান্ডেলে বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। বসাক বাড়ির পুজোয় একটি নয়, 2টি প্রতিমা নিয়ে আসা হয় প্রত্যেক বছর। এটাই বিশেষত্ব এ বাড়ির পুজোর। একটি মূর্তি পূজিত হয় যেটি এক চালার প্রতিমা, অপরটি থাকে থিমের ওপর ভিত্তি করে মডেল হিসেবে। তাই দূর দূরান্তের মানুষ আসেন এই পুজো দেখতে। এ বিষয়ে বসাক বাড়ির পুত্র অভিনব বসাক জানান, এই 2টি মূর্তির মধ্যে একটি তৈরি করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল এবং অপরটি তৈরি করেন মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। এবারে ভাবনায় আইফেল টাওয়ার আমাদের বিগত কয়েক বছর ধরে যে মডেলের প্রতিমাটা হয় সেটা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী যে সুবীর পাল করেন ভাবনা দিয়ে। আর তার সাথে আমাদের যে মাতৃ প্রতিমাটি হয়, যেটি পূজিত হয়, সেটা তৈরি করেন কৃষ্ণনগরেরই আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ। পুজোতে পঞ্চমী থেকে পূজা আরম্ভ হয়ে যায়, তারপর নানান উপাচার দিয়ে পূজা চলে। আমাদের পূজার এরকম কোনো বিশেষত্ব নেই, এটা হয় কোনো এরকম ব্যাপার কিছু নেই, কিন্তু পুজোটা যেমন ভাবে একদম করণীয় সেইভাবে একদম পঞ্চমী থেকে পুজোটা হয়ে থাকে। বাড়তি ব্যবস্থা বলতে প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসন খুব ভালোভাবে সাহায্য করে, তাছাড়া আমাদের বাড়তি ব্যবস্থা রাখার কোনো দরকার পড়ে না। বৈষ্ণব মতে দেবীর ভোগের ব্যবস্থা থেকে পুজোর আচার সব দিকে খেয়াল রাখেন বসাক বাড়ির সদস্যরাই। একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে। এরপরে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়। মায়ের আগমনের জন্য তাই এখন দিন গুনছেন বসাক বাড়ির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।